প্লাস ইকুয়াল শিখে গেলাম, ঠিক এই মাইনাস ইকুয়ালের কাজ কি তাহলে বলেন তো এবারে? এটা মাইনাস করবে, এটা যোগ করতে ওইটা বিয়োগ করবে। এক্স্যাক্টলি বিয়োগ করবে। ঠিক। স্টার ইকুয়াল মানে কি গুণ করবে, গুণ করবে। গুণ করবে, হ্যাঁ আপনি গুণ করবেন, আপনার ভাগ করা দরকার আপনি ভাগ করবেন, ইউজ কেস অনুযায়ী আপনার যেটা দরকার সেটা আপনি করবেন। আচ্ছা ভাই, এইখানে মাইনাস করতে করতে ও কি জিরোয় গিয়ে পৌঁছাবে? হ্যাঁ আপনি ওই যে তখন কন্ডিশন দিবেন যে জিরো হলে আর মাইনাস করতে দিবেন না, তখন ওইখানে কন্ডিশন লাগাই দিবে। ওই জায়গায় পজ হয়ে যাবে, নাহলে কি করবে ও মাইনাস হইতে হইতে এবং মাইনাসের সাথে মাইনাস হবে। এটা হচ্ছে ভাই ওই যে মাইনাসেরটা, ওইটা হচ্ছে হয়তো স্টকে কাজে লাগে, তাই না? যে স্টকে কতগুলা আছে, কতগুলা সেল হইলো, ওইরকম নাকি? হ্যাঁ মাইনাসের ইউজ কেসটা একটু অন্য রকমের। হ্যাঁ যখন মনে করেন যে বড় অ্যামাউন্ট থেকে বাদ হইতে হইতে আসবে, ধরেন আপনি এরকম চিন্তা করেন যে আপনার টোটাল প্রাইস আছে, এটাকেই রিভার্স করে দেন, এটাকেই রিভার্স করে দেন, আপনার টোটাল প্রাইস কত? টোটাল প্রাইস 46, তাই না? 46 হচ্ছে আপনার টোটাল প্রাইস, আর আপনার কাছে প্রত্যেকটার হচ্ছে মনে করেন এইখান থেকে দুইটা সেল হয়েছে, মনে করেন এই দুইটা প্রোডাক্ট সেল হয়েছে, ঠিক আছে? 6 আর 10 সেল হয়েছে, মনে করেন এটাকে একটা এর মধ্যে নিলাম 6 আর 10। এখন আপনি চাচ্ছেন যে আমার যে কয়টা সেল হয়েছে ওই কয়টা বাদে এখন আমার টোটাল প্রাইস কত আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তখন কি করবেন? এই 46 থেকে 6 কে একবার বাদ দিবেন, 10 কে একবার বাদ একবার দিবেন, 10 কে বাদ দেবে, হ্যাঁ সবগুলো একবারে পুরো ফিরে বাদ হবে। তো এটাই হচ্ছে এটার ইউজ কেস আর কি। তো বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের যে বাকি 4টা আরো অপারেটর ছিল এগুলো আমাদের ক্লিয়ার। এরপরে আসি যে কম্পারিজন অপারেটর, ঠিক আছে? কম্পারিজন অপারেটর অর্থাৎ কম্পারিজন মানে কি? তুলনা। এখন তুলনা আসলে আমরা কখন করি? হচ্ছে যখন সমজাতীয় কোনো জিনিসের উপর আমরা তুলনা করি, তাই না? তো এই জিনিসটাই মনে করেন তুলনা করার আগে আমাদেরকে এখন আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেইটা হচ্ছে যে ইফ ইলস সম্পর্কে জানতে হবে তুলনাতে যাওয়ার আগে, ঠিক আছে? যে তুলনা আমরা আসলে কখন করব এবং কিভাবে করব, ওই জিনিসটাতে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? আগে ইফ ইলসটা জেনে ফেলতে হবে। চলেন ইফ ইলসটা আগে জানি, ঠিক আছে? তো এইগুলো আপাতত থাক উপরে। ইফ ইলস, এখন ইফ মানেই তো আমরা বুঝতেছি যদি, তাই না? এখন একটা ইউজ কেস চিন্তা করেন যে আপনার কাছে, আপনি মনে করেন যে ঢাকায় আসবেন, আপনার কাছে ঢাকায় আসার জন্য আপনার তো বাসের ভাড়াটা লাগবে, তাই না? লাগবে কিনা? লাগবে। করেন যে একটা ভ্যারিয়েবল নিলেন, এখানে বললেন যে হ্যাজ, ভাড়া ইংলিশ কি? ভাড়াই লিখলাম, ঠিক আছে? হ্যাজ ভাড়া, ভাড়া মনে করেন যে আপনার আছে, আছে মানে কি? ট্রু, ঠিক আছে? তো আপনার কাছে ভাড়া আছে তার মানে কি? ট্রু। এখন কন্ডিশনটা আমাদের কি ছিল? যদি ভাড়া থাকে তাহলে আপনি ঢাকা যেতে পারবেন। ওইটাই কিভাবে লিখতে হয় যে যদি, এই ইফ মানে কি? যদি, যদি এই ভাড়াটা থাকে, হ্যাঁ এই যে থাকে, ভাড়া ইকুয়াল টু ট্রু, ভাড়া ইকুয়াল টু ট্রু, তো এইখানে এই যে ট্রু, এটা কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে? এই যে এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমরা আর সিঙ্গেল ইকুয়াল দিচ্ছি না, ঠিক আছে? কেন? কারণ সিঙ্গেল ইকুয়ালের কাজ কি ছিল? অ্যাসাইন করা। অ্যাসাইন করা। তো এইখানে যদি আমরা সিঙ্গেল ইকুয়াল দেই তাহলে কি হবে? আমাদের অ্যাসাইন হবে এখানে, তাই না? তো এখানে আমাদের ডাবল ইকুয়াল, ডাবল ইকুয়ালের কাজ কি? কম্পেয়ার করা, ঠিক আছে? যদি ট্রু হয় তাহলে ও এই ব্লকটাতে ঢুকবে, আর এই ব্লকটার কাজ কি? তো টু ঢাকা, ঢাকা, তো ঢাকা যাও। এখন তার কাছে হচ্ছে ভাড়াটা আছে বিধায় সে ঢাকা যেতে পারছে, তাই না? এখন যদি ভাড়াটা না থাকে তাহলে ইলসে চলে যাবে, এলসে চলে যাবে। তো ভাড়াটা যদি না থাকে তাহলে সেটাতে যাওয়ার জন্য তো একটা রাস্তা লাগবে, ওকে যাওয়ার জন্য তখন আমরা কি করবো? ইলস দিব, আর ইলসে বলবো যে দেখো তোমার তো ভাড়া নাই, কত বাড়ি গো টু বাড়ি, ভাই বাড়ি ফিরে যাও, ঠিক আছে?
এই যে হ্যাঁ হ্যাঁ গো ব্যাক টু বাড়ি, মানে জি সে বাড়িতে ফিরে যাবে, কারণ ভাড়া নাই, সে ঢাকায় যাবে কিভাবে। তো জি ভাই। এইটাই হচ্ছে কি ইফ ইলস, ঠিক আছে। ইফ ইলস কি মানে কোনো কঠিন জিনিস? না ভাই। না ভাই একদম ইজি। একদম ইজি না। এটা কিন্তু আমাদের জি। সারা জীবন কাটে। আর ইফ ইলস এর মানে ইউজ কেস আসলে বলবোই বা কি আপনাকে, ইফ ইলস এর ইউজ কেসই সব। লাইফে মনে করেন যে একটা সফটওয়্যার বানাবেন, ওখানে 90% ইফ ইলস ইউজ হবে, ঠিক আছে। হয় এইটা হলে এটা করো, না হলে ওইটা করো, তাই না? যেমন মনে করেন হ্যাঁ যেমন মনে করেন যে আপনার ওই একটা ওই যে যেটা অ্যাড টু কার্ডের সিস্টেমটাই বলতেছিলাম। অ্যাড টু কার্ডের সিস্টেমটা কি বলতেছিলাম, যে যদি সে প্লাসে ক্লিক করে, প্লাসে ক্লিক করলে মানে কি একটা বাড়বে। ধরেন চাল ঢালে গেলাম, মনে করেন চাল ডালে গেলাম, দিয়ে এইখানে গেলাম। এখন এই যে এখানে আমি অ্যাড টু কার্ড লিখলাম, ঠিক আছে। এই অ্যাড টু কার্ড দেওয়ার পর আমার এটা এই পাশে চলে আসলো, আসলো না? হ্যাঁ জি ভাই। এখন আমি এখানে যদি প্লাস ক্লিক করি, তাহলে কি হবে, একটা বাড়বে। হ্যাঁ বাড়বে। এই জি যে ভাই। প্লাস ক্লিক করলাম, এইখানে কি লজিক খাটতেছে, যদি আমি প্লাস ক্লিক করি তাহলে তাহলে সে এক যোগ করবে, এক যোগ করবে, তাই না? আর যদি আমি মাইনাস ক্লিক করি তাহলে কি হবে? এক এক সে বিগ বাদ দিয়ে হ্যাঁ দিবে। হয়ে যাবে। বিগ করবে, হ্যাঁ বাদ দিয়ে দিবে। তাহলে কি ফিলসের খেলা বুঝতে পারছেন? জি হ্যাঁ ভাই জি ভাই। প্রচুর। লাইফটা পুরোটাই। ভাই, এইখানে আরেকটা কোশ্চেন। এইখানে আহ, ও না, এখানে তো অপশনটা আসবে যখন আপনি অ্যাড টু কার্ট করবেন, যে মাইনাস প্লাসের অপশনটা আসবে। হ্যাঁ, ঠিক আছে। এবার এই পাশ থেকে ধরেন, এই পাশ থেকে, এই যে এই পাশ হুম। থেকে আপনি কি রিমুভ করে দিবেন। আপনারা কি ভাবতেছেন এটা এই যে রিমুভ মানে কি ওই এইচটিএমএল এর ক্রস সিম্বল দিয়ে রিমুভ মানে রিমুভ? না ভাই, এটা যে ভিতরে তো আপনার অবশ্যই কি একটা কন্ডিশন আছে। দেওয়া আছে, কন্ডিশন। মানে যে টোটাল একটা সাম নিচে হয়ে আছে, এই যে যেমন প্লেস অর্ডার 138, এই 138 আপনি এইখান থেকে এটা রিমুভ করে দিলেন, ঠিক আছে। কিন্তু এইখান থেকে তো এটা যাইতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ তাহলে এইখান থেকে রিমুভ করে দিয়েছেন, এখানে রয়ে গেছে। আবার একটা প্রোডাক্ট এড করছেন, এটার দাম হইতেছে কত, 300 টাকা, আর আগের 138 টাকা 100 টাকা। রয়ে আছে। আপনি তো দোকানের মালিক ভাই বড়লোক হয়ে যাবে। আর আপনি তো এদিক দিয়ে মনে করেন যে ফকির হয়ে যাবেন। দুই প্রোডাক্টের প্রাইস দিয়ে এক প্রোডাক্ট কিনছেন, তাই না? তো হ্যাঁ এইখানে এই যে যখন ক্রস ক্লিক করবে তখন কি হবে, এই যে যেখানে টোটাল প্রাইসটা ছিল ওটা ফাঁকা হয়ে যাবে। তার মানে কি এইখানেও ইফ ইলস কন্ডিশন। জি ভাই। তার মানে অনেক ব্যবহার আছে। লাইফ ইজ ইফ ইলস ময়, ঠিক আছে। লাইফ ইজ হ্যাঁ সো তাহলে আমরা ইফ ইলসটা শিখে ফেললাম, এটা আমাদের হোল লাইফ কাজে লাগবে। এখন দেখেন, চলেন আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় যাই। আমরা কোন জায়গায় ছিলাম, কম্প্যারিজন অপারেটর, যে তুলনা করব। এখন এই যে তুলনা করতেছিলাম, আচ্ছা তুলনা করতেছিলাম, সো এই তুলনাটা করার সময় আমরা এখানে কি সিঙ্গেল ইকুয়াল দিয়ে কি তুলনা করতে পারতেছিলাম? না ভাই। ডাবল না ভাই। ডাবল ডাবল দিতে সিঙ্গেল ইকুয়াল হচ্ছে। দিয়ে তুলনা করতে কেন পারতেছিলাম না? কারণ সিঙ্গেল ইকুয়ালটার কাজ হচ্ছে ওটা অ্যাসাইন। অ্যাসাইন করা। ঠিক আছে। সো আমাদের অ্যাসাইন করলে হবে না, আমাদেরকে কি করতে হবে, কম্পারিজন করতে কম্পারিজন হবে। করতে হবে। সো দ্যাটস ইট। এখন আপনি এইটার ক্ষেত্রেই চিন্তা করেন, যদি আমি এই যে সামনে একটা নট লাগাই, হ্যাঁ, এই যে একটা এক্সক্লামেটরি সিম্বল, এটাকে কি বলে, এক্সক্লামেটরি সিম্বল, আশ্চর্যবোধক সিম্বল। এই আশ্চর্যবোধক সিম্বলের সাথে যদি ইকুয়াল থাকে তার মানে কি নট ইকুয়াল, ঠিক আছে। যদি না হয়। হুম। যদি হ্যাঁ না হয় তার মানে কি হ্যাজ ভাড়া, যদি ট্রু না হয় তার মানে ট্রু না হয় মানে কি ফলস। ফলস। হ্যাঁ জি false। ভাই। তো ফলস হলে তাকে ঢাকা যেতে দিবে, অর্থাৎ ব্যাপারটা এরকম যে তার কাছে টাকা নাই, যাও ঢাকা যাও। হ্যাঁ জি ভাই। টাকা আছে, কত বাড়ি, তোমার ইনকাম করার আর দরকার নাই, তুমি বাড়ি বাড়ি যাও। রাইট। ইউজ কেসটা বুঝতে পারছেন? যে হ্যাঁ তার কাছে 1 লাখ টাকা আছে, তার ঢাকায় যায় ইনকাম করার দরকার আছে, বাড়িতে বসে বসে খাইতে থাকো যাও। নাই। তো এরকম আর কি, যে তার কাছে মানে ইউজ অ্যামাউন্ট আছে, ওকে ফাইন, তুমি হচ্ছে বাড়ি চলে যাও। আর হচ্ছে তোমার কাছে কোনো টাকা নাই, তুমি ঢাকায় যাও, এরকম আর কি। তার মানে কি নট জি ইকুয়াল। ভাই। এটা আমরা নট ইকুয়াল শিখে ফেললাম, ঠিক আছে। জি ভাই। এরপরে আছে কি, এই যে ইকুয়াল এরপরে ইকুয়াল। আছে, এই দুইটা নিয়ে আমরা পরে আসতেছি, হ্যাঁ। এরপরে আছে মনে করেন যে গ্রেটার দেন, লেস দেন, এইগুলা বিষয় নিয়ে আসছে, তাই না? তো ট্রু আর ফলসের সাথে তো গ্রেটার দেন আর ইকুয়াল কি কম্পেয়ার করবো, তাই না? চলেন এখন
কয় টাকা আছে এটা নিয়ে কম্পেয়ার করি। মনে করেন জি ভাই। এতক্ষণ আমরা ভাড়া আছে কিনা এইটা অর্থাৎ বুলিয়ান ভ্যালু নিয়ে চিন্তা করছি। এবার মনে করেন যে অ্যামাউন্ট নিয়ে চিন্তা করি, কত অ্যামাউন্ট আছে। ঠিক আছে, হ্যাঁ ভাই। হাউ মাচ ভাড়া, মানে কত ভাড়া আছে। ঠিক আছে, ধরেন মনে করেন যে তার কাছে এই 500 টাকা আছে। তো এখন কিন্তু 500 টাকা দিয়ে ঢাকায় আসা যায় না, যারা হচ্ছে আমার মতো দূরে বাড়ি তারা কিন্তু 650 টাকা ভাই। 550 টাকা ভাড়া দিয়ে ঢাকায় আসতে হবে। ঠিক আছে, তেলের দাম বেড়ে গেছে। তো আচ্ছা, তো যেটা করতেছিলাম যে এইবার যদি মনে করেন আমরা এখন এই জায়গায় আমাদের মনে করেন ঢাকা আসতে কত টাকা লাগে, 650। 650। দেখলাম 650। ঠিক আছে, যদি এখন ভাড়া ইকুয়াল 650। আমার কাছে 650 টাকা যদি থাকে, মনে করেন যে 650 টাকার বেশি আছে। ঠিক আছে, হ্যাঁ ধরেন বেশি আছে, এই যে এইটা মানে কি, এই যে দেখেন এটা হচ্ছে কি আমার ডান হাতের কোণই, দেখেন আপনার ডান হাতটা একটু বাঁকা করে ধরেন আপনার সামনে। তো ব্যাপারটা হ্যাঁ হচ্ছে এরকম যে এই যে কোণের যেই মুখে হা করে আছে এই মুখটা বড়, আর কোণের যেই মুখে কোণইটা আছে শুধুমাত্র ওইটা হচ্ছে কি ছোট। ছোট। তার মানে কি এখানে আমাদের কোন দিকে হা করে আছে বলেন তো, হাউ মাচ, ভাড়া ভাড়ার হাউ মাছ। দিকে, হ্যাঁ। হ্যাঁ ভাড়া হাউ বেশি। ক্লিয়ার, মানে ভাড়া বেশি, কার থেকে বেশি, 650 থেকে বেশি। তাহলে 650 থেকে বেশি ভাড়া হলে ওকে ফাইন, তুমি যাও ঢাকা। ঠিক আছে, আর জি। যদি না থাকে তাহলে গো টু বাড়ি। ঠিক আছে, ভাই উল্টে গেল না তাইলে? হ্যাঁ যদি 650-এর কম থাকে হ্যাঁ তাইলে ডু নট গো টু ঢাকা, কারণ আমার কাছে তো টাকা নাই। হ্যাঁ, 650-এর কম না, হ্যাঁ 650-এর হ্যাঁ, বেশি তার কাছে আছে, যদি বেশি থাকে। হুম, এই যে কোনো এর এই পাশটা, তাহলে ঢাকা যাবে। এই পাশটা হা করে আছে, তার মানে কি এই পাশে বেশি অ্যামাউন্ট আছে। হ্যাঁ কিন্তু ভাই হাউ মাস ভাড়া, এটা তো 500 টাকা আছে। ও আচ্ছা, হ্যাঁ ওইটা বাড়াতে হবে, ওইটা বাড়াতে হবে ভাই। এইটা এটা 500 টাকা মানে কি, কোন লজিকে এখন যাবে বলেন তো। এই নিচে এটা ইলসের উল্টা লজিকে উল্টা হয়ে যাবে। যাবে ভাই। তার মানে কি ওর কাছে 500 টাকায় ও তো ঢাকায় আসতে পারবে না, এক বাড়ি হ্যাঁ, বাড়ি। হ্যাঁ তাই না। বাড়ি চলে যাবে। লজিক তো ঠিক আছে। এখন আচ্ছা 650 টাকা, আহ, তার কাছে তো 650 টাকাও থাকতে পারে, পারে না। জি। মনে করেন যে আমরা ওই- এইটার একবার আউটপুট দেখে আসি নাকি, অনেকক্ষণ থেকে তো হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, লিখতেছি কিন্তু একবার আউটপুট দেখি নাই, চলেন। এই যে কি বলতেছে, গো টু বাড়ি, বাড়ি। কেন বলতেছে, কারণ তার কাছে 500 টাকা আছে। হ্যাঁ তো আমরা একটা ব্রেক দিয়ে নেই উপরে, তাহলে আমাদের ভাই এই লজিকটা ক্লিয়ার হইলাম না ভাইয়া। এই কোনটা, যে এই লজিকটা। 650 টাকা এখানে ছোট, তাই তো? হ্যাঁ 650 টাকা মনে করেন যে একটা বেজ অ্যামাউন্ট আপনার হ্যাঁ, ভাড়া, বেজ জি। অ্যামাউন্ট কত, 650 টাকা। 650 টাকা। আপনার কাছে 650-এর বেশি হইতে হবে, তাহলে আপনি ঢাকা যেতে পারবেন। ক্লিয়ার, মানে 650-এর বেশি হইতে হবে। ওইটা হচ্ছে সমস্যা হচ্ছে ভাই, জানেন ওই যে উপরে যে দেওয়া আছে হাউ মাস ভাড়া হচ্ছে 500। 500 ঠিক টাকা আছে, এখন এটা যদি আপনি হাউ মাস ভাড়ার জায়গায় ওইটা যদি রিপ্লেস করেন, তাহলে তো 650 থেকে 500 বড় হয়ে যেতেছে আর কি। হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা এটা ভুলে যান যে এখানে 500 আছে, এটা ভুলে যান। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। এখানে 500 হ্যাঁ আছে এটা ভুলে যান, এটা তো আমি দিছি তাই না। যে হ্যাঁ ওইখানে যদি সে মনে করেন যে 700 থাকতো, ধরেন আপনারটাই ধরেন যে 700 আছে, এখন কি হইতো। হ্যাঁ, গো এখন টু তো ঢাকা। লজিক গো টু সত্য তাই ঢাকা। না। তো হ্যাঁ আপনি আসলে এখানে 500 টাকা যখন ছিল, আপনি আসলে ঢাকা যাইতেই চাচ্ছিলেন, কিন্তু আপনার হ্যাঁ, আসলে এখানে বাড়ি পাঠায় দেওয়া হচ্ছে। বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই জন্য আপনার মন খারাপ ঠিক, হয়, আপনি ঠিক আছে। ভাই, হ্যাঁ বিষয়টা ওইটাই। তো আপনার কাছে 500 টাকা ছিল, আপনার এই যে গোটু বাড়িতে পাঠিয়ে দিছিল, এই জন্য মন খারাপ হয়ে যাচ্ছিল, আর মেনে নিতে পারিনি ভাই আমি। ঠিক আছে। জি So, ভাই। okay, তাহলে এখন দেখেন 650 টাকা আহ, বেশি হইতে হবে। আচ্ছা ভাড়া তো 650 টাকা, তাহলে 650 টাকার বেশি কেন হইতে হবে। এখন ধরেন আমি এই জায়গায় 650 লিখলাম, আসলে এটা আউটপুট কি দিবে এখন বলেন তো। এটা এটা তো গো টু। নটই হবে ভাই, যেহেতু বড় হতে হবে, এটা তো ইকুয়াল না, বলছে যে বড়ই হওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ, বড়ই হওয়া লাগবে। সো বড় হওয়া মানে কি, দরকার পড়লে 0.1%, মানে 1 পয়সা বড় হইতে হবে, তারপরও বড় হইতে হ্যাঁ হবে। বড় হইতো। তো
তাহলে কি আমাদের আবারও কি বলবে, গো টু ব্যাক, গো টু বাড়ি। হ্যাঁ, বাড়ি পাঠাবে। বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এটা কিছু হইলো যে আমাদের ভাড়া তো আমাদের প্রপার ভাড়া আছে, তাহলে আমাদের কেন যাইতে দিবে না? তাহলে ইকুয়াল চিহ্ন দিতে হবে। এইটার জন্য ইকুয়াল সিম্বল দিতে হবে। কেন দিতে হবে? যে যদি আমার কাছে 650 টাকায় যে 650 টাকা থাকে, হ্যাঁ, তাহলে হ্যাঁ তাহলে কি আমার স্ট্যান্ডার্ড ভাড়ার সমান? আমার হ্যাঁ জি 650 টাকা থাকলেও আমি যেতে পারবো, এর বেশি থাকলে তো যাইতে পারবোই। হ্যাঁ, বাকিটা খরচ করবো। বাকিটা ওখানে চা খাবো, তাহলে মুড়ি খাবো, ঠিক আছে। হ্যাঁ তো এই হচ্ছে বিষয় যে আমার 650 টাকা থাকলেই আমি ঢাকা যেতে পারবো। হুম। এবং 650-এর উপরে থাকলে তো সোনায় সোহাগা, ঠিক আছে। জি, তাহলে এখন আমরা কোথায় যাব দেখেন, গো টু ঢাকা। ঠিক আছে। তাহলে আমরা এই কম্পারিজন অপারেটরের আরো একটা জিনিস জেনে ফেললাম, সেটা কি এই জিনিসটা যে ওই গ্রেটার দেন গ্রেটার অর দেন ইকুয়াল। এবং গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়াল, ঠিক আছে। অর্থাৎ দুটার মধ্যে যে কোনো একটা হইলেই তাকে ঢাকা যেতে দিবে। এটার মানে কিন্তু এরকম, এই দুইটা একসাথে লেখা মানে কি, গ্রেটার দেন, এটার মানে কি গ্রেটার দেন, গ্রেটার দেন মানে হ্যাঁ বড়, আর হচ্ছে ইকুয়াল মানে কি সমান, বড় সমান। অথবা সমান, দুইটা যে কোনো একটা হইলে আমাকে ঢাকা যেতে দিবে। হ্যাঁ জি ভাই। এই হচ্ছে বিষয়। তাহলে ঠিক সেম ভাবে এইটার ক্ষেত্রে চিন্তা করেন, কি বলতেছে লেস এখানে, দেন। লেস দেন। এখন লেস দেন যদি আমি এখানে দেই, হুম, লেস দেন এখানে দেওয়া মানে কি, আপনার 600-র নিচে যদি থাকে, হুম, তাহলেই আপনি কি করবেন, ঢাকা যাইতে ঢাকা পারবো। ঢাকা ঢাকা যেতে যেতে পারবেন, পারবেন। ঠিক আছে। তো মানে জিনিসটা ওয়ার্ড যে 600-র নিচে তো ঢাকা যাওয়া সম্ভব না, হ্যাঁ। হ্যাঁ তারপর ধরে ধরে নিলাম যে আমরা 600-র নিচে যদি হয়, যে তার ভাড়া আছে মনে করেন যে আমি দিলাম যে 500, ঠিক আছে। 500 টাকা তার কাছে ভাড়া আছে, তার মানে কি এই ভাড়া এই পাশে ছোট আর স্ট্যান্ডার্ড ভাড়া বড়, তার মানে কি আমার যদি ছোটও হয় তাও তাকে ঢাকা যেতে দিবে, ঠিক আছে। মানে ভাই, হ্যাঁ ভাড়া যদি 650 টাকার কম হয় তাও সেক্ষেত্রে সে ঢাকা যাইতে পারবে। যেতে পারবে, ইয়েস। লজিকটা ইউজ কেসটা তখন এরকম যে ছয়শো হ্যাঁ পঞ্চাশ টাকার নিচে যদি থাকে তাহলে যাও, হ্যাঁ, জি। তাহলে তাহলে ঢাকায় যাও তুমি, ঠিক আছে। ওটা। তো এরকম হচ্ছে, আর 650 গেলে বাড়ি ভাড়ায়, 650-এর উপরে গেলে বাড়ি ভাড়ায় দিবে। হ্যাঁ 650-এর উপরে গেলে বাড়ি পাঠাবে। ওই যে আমাদের আরেকটা লজিক ছিল না যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, তাহলে কেন ঢাকা যাবেন, বাড়িতে বসে হ্যাঁ, বসে খান। বাড়িতে বসে বসে কাজ করে। তো এইরকম, আর 650 টাকা তার কাছে আছে, তাহলে তুমি ঢাকা যায় কিসের ইনকাম, কিসের কি, যাও বাড়িতে হুম বসে খাও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো এইটাই হচ্ছে বিষয়। তাহলে এইখানের ক্ষেত্রে যদি আবার আমি 650 দেই, যে আমার কাছে যদি এক্সাক্ট 650 থাকে, তাহলেও তো আমাকে হচ্ছে টাকা নিয়ে যাও। চাইতে দিতে হচ্ছে। কিন্তু আমার তো হ্যাঁ হচ্ছে এইখানে যদি এখন আমি কি ইকুয়াল দেই, তাহলে কি আমাদের 650 যদি থাকে এবং এর কমও যদি থাকে, তাহলেও আমাদেরকে ঢাকা যেতে দিবে। কিন্তু 651 যদি হয় তাহলে আর যেতে দিবে না। হ্যাঁ ক্লিয়ার? জি। জি ভাই। এইটাই আর কি। এই জিনিসগুলো আসলে আপনি মানে যখন করতে যাবেন তখন বারবার যখন করবেন তখন ইজিলি, একদম মানে এত ইজি লাগবে বলেও প্রকাশ করতে পারবেন না তখন, ঠিক আছে। তাহলে কি এটা হচ্ছে লেস দেন আর ইকুয়াল মানে কি, কমও হতে পারে অথবা সমান হতে পারে, ঠিক আছে। ওকে জি ভাই।